ডিগ্রি, টেম্পারেচার 3 ডিগ্রি, টেম্পারেচার 3 ডিগ্রি ভাবা যায়। 3 ডিগ্রি টেম্পারেচার এখন 6:30 সময়। এই জন্য তো আমি উঠি না, এই বুড়ো ওঠে, নিজের মতন খাই দায় অফিস চলে যায়। প্রতি সেবা পরে হবে ঠান্ডা চলে গেলে, এখন আমার পক্ষে সম্ভব না। আমি আর আমার মেয়ে দুজন মিলে শুয়ে থাকি। চা খাও বাপ্পা, আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি বাপ্পা এসেছিল, আর আজকে সকালবেলায় ও চলে যাবে, টোটনারও একসাথেই বেরিয়ে যাবে। তাই ওর জন্য এখানে আমি কড়াইশুঁটির কচুরি করছি। আমি বলা ভুল, আমি আর টোটন দুজন মিলেই করছি। আর আমি ঘুগনি বসিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি বাপ্পা ঘুগনি খেতে ভালোবাসে। আর যাই ভেবেছিলাম লুচি করবো, তা টোটন বললো কড়াইশুঁটির কচুরি হবে। তাই ঘুগনি আর কড়াইশুঁটির কচুরি, যদিও কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দম ভালো লাগে, ভালো তো অনেক কিছু লাগে, কিন্তু যেহেতু ঘুগনি হয়েছে তাই ঘুগনি দিয়ে ওকে কড়াইশুঁটির কচুরিটা খেতে দিচ্ছি। আর বাকি যেটুকু থাকবে মিষ্টির জন্য রেখে আমি পাঠিয়ে দেবো। ওখানে আমার আরেকটা ভাই আছে, তোমরা তো জানোই, ভিন রাজ্যে থাকলে অনেক কিছুই ত্যাগ করে থাকতে হয়। আমরা সংসার করছি তাই বলছি ত্যাগ করছি, তাহলে ওরা ব্যাচেলার হিসাবে রয়েছে, ওদের কত কি ত্যাগ করতে হয়। ওদের গাড়িও চলে এসেছে, এবারে খাওয়া দাওয়া করে ও বেরিয়ে পড়বে। ভিডিও শুরুতে তোমাদের সাথে তো শেয়ার করলাম এখানে কিরকম ঠান্ডা পড়ে, আর এই ঠান্ডায় লিটল স্টারকে বাঁচিয়ে রাখাটা মানে আমার সবথেকে বড় কাজ বলতে পারো। সব মায়েরাই চায় তাদের বাচ্চা সুস্থ থাকুক, সুস্থ থাকলে একটু হয়তো পরিশ্রম করতে হবে, কিন্তু অসুস্থ হয়ে গেলে পরিশ্রম, তারপরে বাচ্চা যেহেতু বলতে পারে না সেটাও একটা কষ্ট। তাই আমি প্রতিটা মুহূর্তে চেষ্টা করি যাতে ওর ঠান্ডা লেগে না যায়। এই ঠান্ডা লেগে গেলে আর কিছু করতে পারবো না। যাই হোক, এখানে ওর জামা কাপড়গুলো আমি আয়রন করে নিচ্ছি, যেহেতু রোদের দেখা ঠিকঠাক পাওয়া যায় না, তাই যা হোক করে শুকিয়ে গেলে আমি আয়রন করেই রেখে দিই। আর ওই বড়গুলোর মাঝখানে ছোটোগুলোকে রাখলে খুঁজে পাবো না, এগুলো যেহেতু দুধ খাওয়ানোর সময় কাজে লাগে, তাই এইগুলোকে আলাদা করে নিলাম। একটা বেবি আসার পরে লাইফটা কিভাবে চেঞ্জ হয়ে যায়। আগে যখন নিজে ঘুরতে যাবো বলে জামা কাপড় আয়রন করে রেখে দিতাম, আর এখন মেয়ে যেটাতে শুশু করবে, পটি করবে, বমি করবে, সেইগুলোকে আয়রন করে রাখ। অবাক হয়ে আর কি করব, আরও হয়তো কত কি করতে হবে। যাই হোক, এখানে কিছুটা জামা কাপড় আয়রন করে নিয়েছি, কিছুটা রেখে দিলাম, কারণ একটু পরে লিটল স্টার উঠে যাবে, ওকে অয়েল ম্যাসাজ করাতে হবে, স্নান করাতে হবে, অনেক কাজ। তার আগে আমি একটু খেয়ে নিই। আর এদিকে মিষ্টি কি করছে দেখ। ক্লাসে বসার আগে আমি ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও কড়াইশুঁটির কচুরি আর ঘুগনি খেয়েছে। এবারে চলো আমি একটু ডিম টোস্ট করে খেয়ে নিই, নাহলে আমার আর খাওয়া হবে না। উঠে গেছো? উঠে গেছো? হ্যাঁ উঠে গেছে। চলো চলো, তোমার খাইয়ে উঠে গেছে, পরে খাওয়া দাওয়া হচ্ছে, কারণ মিষ্টির ক্লাস হচ্ছে, মিষ্টির কাছে তো ওকে এখন দিতে পারবো না, তাই একে আমি এখন অয়েল টয়েল ম্যাসাজ করে স্নান করিয়ে। কি হলো, চুলটা কি করেছিস? হ্যাঁ চুলটা কি করেছিস? ও এবারে আমাদের স্টার মা স্নানু হয়ে গেছে, লিটল স্টার খাবে। আর লিটল স্টারের জামায় কি লেখা আছে জানো? যা, লিটল স্টার দিতে গিয়ে লিটল বয় চলে এসেছে, মাম্মাম। হ্যাঁ কি করবো, চলো খাইয়ে নি, চলো খাইয়ে নি ওকে, তারপরে আমি খাবো, ঠিক আছে? স্নান করেছে, এবার দুধ খেয়ে নিচ্ছে, এবার নিজে নিজে খেলতে খেলতেই ঘুমিয়ে পড়বে। এখন আমার আর কোনো জ্বালা নেই। আমাদের স্টার এখানে স্নান করে খাওয়া দাওয়া করে ইয়েলো স্টারের সাথে গল্প করছে, ওখানে ওর গুপচুপ রয়েছে। তুমি তোমার স্টার, তোমার ফিশ আর গুপচুপের সাথে গল্প করে। হ্যাঁ আর ওর দুটো পায়ে দুরকম সক্স, কি করব, কত কত জোগাড় করব। ও তো খেলছে, তাই ভাবলাম আমি ব্রেকফাস্টটা সেরে নিই। ডিম টোস্টটা পুড়ে গেছে, আরেকবার গরম করে নিয়ে তারপরে খাবো। এই ঠান্ডায় গরম গরম না হলে ভালো লাগে না। এটা আঁচল মাছ, এটা আঁচল মাছ না মা, ও আসবে না, ও আসবে না, ও আসবে না। ও আসবে না, ছেড়ে দে ওকে। দুধ তুলে জামাটাই না ভিজে আসা, সারাদিন তো জামা কাপড় ছাড়াতে ছাড়াতে পাগল হয়ে যাচ্ছি। আর বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পূর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একটু গান শোনালে ঘুমিয়ে পড়বে, কিন্তু ও সরি। 10 মাস 10 দিন পরে
জন্ম নেব মাসির ঘরে মা গো, ও মা তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি। একটু গান শুনতে শুনতে উনি ঘুমিয়ে পড়েছেন। সত্যি কথা বলতে হয়তো লিটিল স্টারের সব কাজ একা হাতে করতে কষ্ট হয়, কিন্তু ওর এই একটু একটু করে বড় হওয়াটা আমরা প্রতিটা মুহূর্তে উপভোগ করছি। এটা সত্যি আমাদেরকে অনেকটা আনন্দ দেয়, যখন সব কষ্ট যেন ভুলে যায়। ওরম করে থাকবে। এটা কি মা? মা এটা কি স্টাইল? হ্যাঁ তুলে দে। থাকবে না এরকম করে পাঁচ দেখ এটা আবার কি শোয়া? পুরো ঝাড়িয়ে দি। জিসাস ক্রাইস্ট বল ডুঙ্কু বল ডু। আচ্ছা এই টুঙ্কেল, এই টুঙ্কেল, এই টুঙ্কেল, তোর সাথে কথা বলবে। তুই ও দেখছে না বলে ডাকছে। মা ওষুধ খাবে না? দিয়ে দে পুরো ধরে। আমাদের লিটিল স্টার আমরা টোটনের সাথে অতটা কথা বলে না যতটা মিষ্টির সাথে বলে। কখন থেকে ডাকছি তবু আমারটাকে সাড়া দিচ্ছে না, বদমাইশ হয়ে গেছে খুব। ডাকছি তো, তোমায় ডাকছি তো। চল এই টুঙ্কেল, নিজে তো দিনের বেলা ঘুমাবি তো, আর দিনের বেলা কাজগুলো কে করে দেবে? রাতে ঘুমাতে দিবি না, দিনে ঘুমাতে পারবো না। হ্যাঁ তুই কি মেশিন মনে করেছিস? হ্যাঁ তুই কি বললি? হ্যাঁ কোনো কথা নেই, ইন্টারেস্ট। কি হয়েছে? হ্যাঁ দিদি চলে যাচ্ছে, দিদি চলে যাচ্ছে। ও ঘিরে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে। টোটন অফিস থেকে ফিরে রোজ লিটিল স্টারকে সময় দেয়, কারণ এখানে আমি টোটন আর মিষ্টি ছাড়া লিটিল স্টারকে সময় দেওয়ার মতন কেউ নেই। আর আমরাও আনন্দ সহকারে ওর ছোটবেলাটাকে উপভোগ করছি, তোমাদের সাথে রোজ শেয়ারও করছি। আর ও দূরে থেকে ওর ভালোবাসার মানুষগুলো যে প্রতিদিন ওকে দেখতে পাচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে, এটা আমার সত্যিই ভালো লাগে। এবারে লিটিল স্টারের সাথে সাথে আমাদেরও ঘুমানোর পালা। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।